এই নে বাবা, খাইয়ালো, বেলা অনেক হয়েছে। তুমি খাইছো? ও খাইছি। ও নিজেরটা তো ঠিকই বুঝো, নিজে খাইতে গিয়া যে দেরি হয়ে গেছে সেটা তো কইলা না। তোমার পোলার মতো হতচ্ছাড়া পোলা আমি জীবনে দেখি নাই। আমিও দেখি নাই। দেখেন আব্বা, মন মেজাজ খুব খারাপ আছে। আপনারা যেটা জিগাইতাছি চুপচাপ হেডার উত্তর দেন। আপনার দলিল আর কাগজপত্র রেডি কই? আমি ওই সম্পত্তি এতিম মাদ্রাসার জন্য দান কইরা দিছি। বুইড়ারি যখন এই বাড়ি নাই, বুইড়া এই বাড়িতে থাকবো কেন? বের করে দাও বুইড়ারে। এই এই নে বাবা, খাইয়ালো, বেলা অনেক হয়েছে। এই উষ আছে তোমার? হ্যাঁ, বেলা গড়ে পার হয়ে গেছে কে, এখন আইসো ভাত লইয়া আবার কইতাছো বেলা পার হয়ে যাইতাছে। নে বাবা, খাইয়ালো, রাগ করিস না। আমি নামাজ পড়া নাসিরে বাড়িতে দিয়া তারপরে খাবার নিয়ে আসলাম। তুমি খাইছো? ও খাইছি। ও নিজেরটা তো ঠিকই বুঝো, নিজে খাইতে গিয়া যে দেরি হয়ে গেছে সেটা তো কইলা না। আমারটাও তুমিই খাও, আমি তো কাম করি না, আমার খিদা লাগে না। তোমার পেট বড়, তুমিই খাও, আমার খাওন লাগবো না। বাবারে, তুই আমার উপরে রাগ করিস না। নে তুই খাইয়ালো, আমি তোরে কথা দিলাম আমি আর কোনোদিন দেরি করুম না। এনে থুয়ে যাও, আমার সময় হলে আমি খামুনি। শেষ হওয়ার সময় পাইল না। আবার কাশি বান্ধাইছো? এবার কিন্তু আমার গাইডের থেকে আমি 1 পয়সাও খরচ করুম না, তাতে তোমার যা হওয়ার তাই হোক। না বাবা, কিছু হয় নাই। এই ঠান্ডা গরমে একটু কাশি আইছে, কিছু হইব না। তুই চিন্তা করিস না আমার লেগা। বাবা তুই খাইয়ালো। কইলাম না সময় হলে খামুনি, তুমি যাও এখন। আচ্ছা। আর শুনো, ধরো যাওয়ানোর সময় তোমার বৌমার লগে একটা ফেস ওয়াশ কিনা লয়ে যাও। এখন তুমি কও, ওর উপর কি ভরসা করাটা আমার ঠিক হইব? যাই কও ভাইজান, তোমার পোলার মতো হতচ্ছাড়া পোলা আমি জীবনে দেখি নাই। আমিও দেখি নাই। তাছাড়া আমার ওই পারে তো কিছু নিয়ে যাওয়া লাগবে, তাই না? আমাদের সবাই তো যাওয়া লাগবে ভাইজান, শুধু তোমার একার না। তোমার কথা বাদ দেও বোন, তুমি তো আর আমার মতো না। আল্লাহ তো আমার পাপ জীবনে হয়তো মাফ করবে না। তাই আমি এই সিদ্ধান্ত নিছি, আমার জানি কেন মন হইতেছে আমি খুব তাড়াতাড়ি এই দুনিয়া থেকে চলে যাব। আমার শরীরের অবস্থা বেশি ভালো না, তাই আমি তোমারে কাজটা বুঝাই দেওয়া যাইতেছি। আমি মারা যাওয়ার পরে তুমি দায়িত্ব নিয়া আমার এই কাজটা করবা। এই নাও। আমি কি পারবো ভাইজান? পারবা, না পারার তো কিছু নাই। তুমি খালি শুধু হাতে এই দলিলটা পুষাই দিবা, বাকি যেটা করার সেটা অকলরা বুঝা নিব। হ ভাই, পারবো। বোন রে, তুমি দায়িত্ব নিয়া আমার এই বুকটা হালকা করলা, এখন আমি মরে যাইও শান্তি পাব। ভাইজান আমার মেলা কাম আছে, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যাও। কি হয়েছে এবার? তোর চেহারা অবস্থা এরকম কেন? হ্যাঁ, তোর কি কেউ কিছু কইছে? আপনার জমির দলিল পর্চা নামপত্র এগুলি কই? আছে। আছে মানে কই আছে? আছে, যেখানে থাকার সেখানে ঠিক মতোই আছে। দেখেন আব্বা, মন মেজাজ খুব খারাপ আছে। আপনারা যেটা জিগাইতাছি চুপচাপ হেডার উত্তর দেন। আপনার দলিল আর কাগজপত্র রেডি কই? কি হয়েছে? এমন করতেছো কেন? চুপ করে থাকো, একটা কথা কইবা না। আব্বা, দলিল পত্র রেডি কই? আর আপনি যে রেস্ট অফিসে গেছিলেন জমির নামপত্তন করতে, কার নামে নামপত্তন করছেন? শোনো, ইসলামের নিয়ম আছে, ডাইন হাতে দান করলে বাম হাতে যেন না জানে। আমি ঠিক সেই মতনই কাজ করছি। তো আমি যে দান করছি এটা তুমি জানলা কিভাবে? আর জানি যখন ফালাইছো তাইলে আমি সব বলতাছি। অবশ্য মরার আগে হইলেও আমি তোমার সব জানাই যাইতাম। ঠিক আছে, তাইলে শোনো, আমি ওই সম্পত্তি এতিম মাদ্রাসার জন্য দান কইরা দিছি। আমি এই জমির মাদ্রাসায় দান করছি এই কারণে এখানে একটা মাদ্রাসা হইব,
আর এই মাদ্রাসা হইলে এখানে এতিম পোলাপানে লেখাপড়া করব, কোরআনে হাফেজ হইব, আর সেই উসিলায় যদি আমি মরার পর একটু শান্তি পাই। কি কইলেন? ঠিকই শুনছো, ভুল কিছু শোনা নাই। আমগো ভবিষ্যৎ মাটিতে মিশাইয়া দিয়া আমগোরে রাস্তার ফকির বানায় দিয়া দেখো না কেমন ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াইতেছে। বুইড়ারি যখন এই বাড়ি নাই, বুইড়া এই বাড়িতে থাকবো কেন? বের করে দাও বুইড়ারে। এই